কি বলেছিলুম তোকে? কি বলেছিলুম আমি? বলেছিলুম না নিচের ঘরে দৌড়েতে বই পড়া সব ছুতো, ওটা আসলে ওনার মৌতাতের জায়গা। বলেছিলুম কিনা তোকে বল? দেখলি মৌতাতের নমুনা কানা দেখলি তো? নইলে কেউ শার্ট করে নিজের ঘর ছেড়ে অমন একটা ঘুপচি করে গিয়ে দৌড় দেয়? বই পড়া দেখাচ্ছি নুন, বই পড়া। ছি ছি ছি, কেন না কেন না মা গো মা, ঘরের বাইরে গিয়ে পর পুরুষকে দর্শন দিচ্ছে। হয় তবেই বোঝ এবারই সতী লক্ষ্মী বইয়ের আসল রূপকানা দেখলি তো? একেবারে ছিঁড়া দিকে। আমি তো আবার কিছু বলতে গেলেই খারাপ হয়ে যাব। বারবার তো বলেছিলুম তোদেরকে, বলিনি? বল, তখন তুই আর বড়দি আমাকে কত কথা শুনিয়েছিস। মেজদিও ঘরে বিশ্রাম নিতে যায়, লেখাপড়া করতে যায়। দেখ এবার। হ্যাঁ গো শেষদি, এটা কি অনেক কালের ব্যাপার? নিজ্ঞাত অনেক কালের। এ বাড়িতে আসার পর থেকেই তো দেখতুম দুপুর হলেই ওই ঘরখানায় গিয়ে খিঁদত। মনে আছে আমি একবার ওই ঘরখানা নিয়ে কি একখানা জিজ্ঞেস করেছিলুম মেজদিকে, তার উত্তরে ট্যাকস ট্যাকস করে চারটে কথা শুনিয়ে দিয়েছিল। উনি ডুবে ডুবে জল খাবেন, আর সে নিয়ে ওনাকে কিছু জিজ্ঞেস করলে তো ওনার গায়ে জ্বালা ধরবেই। আর তাছাড়া অনেক কালের না হলে একদিন এলো আর অমনি সেই দিনই তো শেষ করে চোখে পড়ে গেল। এমনটা কখনো হয় নাকি? ভাগ্যিস ভাগ্যিস তো শেষ ঠাকুর আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলেন, তাই অমন অনর্থটা চোখে পড়ে গেল। ইস মা গো মা, আমি হলে কেনায় মরে যেতাম। সে তুই কেন? আমি কি বলতে পারতুম নাকি অমন নষ্টামি করতে? ভাবার আগেই মা গঙ্গায় গিয়ে দেহ দিত। কোনো ভালো ঘরের মেয়ে মানুষই এমনটা পারে না। অথচ ওনাকে দেখ, এতটুকু হেল দোলাচ্ছে না। বাচ্চারা হবে নাই বা কেন? কোন মায়ের মেয়ে দেখতে হবে না? যার মা অমন করে সংসার ত্যাগ করতে পারে, নিজের স্বামীকে ত্যাগ দিতে পারে, তার মেয়ে তো এমনটাই হবে। এতে আর আশ্চর্যের কি আছে? রক্তের ধারা, বুঝলি? দেখ গে যা, এই যে এত কিছু হয়ে গেল, উনি নিজ্ঞাত ওনার ঘরে মুখে বই নিয়ে বসে আছে, বিদ্যে ফলাচ্ছেন। নাতিমারি অমন নেকা পড়ার মুখে মুখে নুরো জেলে দিতে হয় এমন মেয়ে মানুষ। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! শেষদি, শেষ ঠাকুর বুঝি ভারী রাগ করেছেন? তা রাখবেন না? পাড়া শুদ্ধ এক আধ লোকের সামনে তো তাকেই বেইজ্জত হতে হবে না? অমন ভাবে কতগুলো বেটা ছেলের মাঝখানে বেরিয়ে পড়লো, গুলোকে অমন ভাবে আড়াল করলে তবে তবে নিশ্চয়ই মেজদির অন্যান্য পরপুরুষদের সঙ্গে ছোঁয়াছুঁই লেগেছে বলো? সে আর বলতে, আরো কত কি হয়েছে দেখ। পাড়ায় মান সম্মান নিয়ে থাকা যাবে না এবার। পাড়া ছাড়া হতে হবে। দেখো, আচ্ছা এরপর তো আমরা বাইরে বেরোলে লোকে বলবে, ওই দেখো এদের বাড়ির বউ যখন তখন দরজার বাইরে বেরিয়ে যায় ঘোমটা খুলে, 10 জন পুরুষের সঙ্গে মল্লযুদ্ধ করে। মা তুমি ভাবতে পারছো কতখানি সাহস হলে তবে বাড়ির বউ এইভাবে সদর দরজার বাইরে বেরিয়ে যেতে পারে? তখনই উচিত ছিল ওরা মুখের উপর দরজাটা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া। তাহলে যদি উচিত শিখতে হতো। ছি ছি ছি, আমার বংশের মান সম্মান ইজ্জত ওই একজনের জন্য ধুলোয় মিশে গেল। মা তুমি চোখের জল ফেলছো? রাগে আমার মাথার মধ্যে এখন। আরে এই হতভাগা, বলি তোর উকিলি বুদ্ধিটা কেমন শুনি? দেখছিস যখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেলেঙ্কারিটা হচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই ওটাকে বাড়ালি, ওটাকে টেনে ঘরে ঢোকাতে পারলি না?
এ দৃশ্য দেখলে বর্দা তোমার ঠান্ডা মাথা গরম হয়ে উঠতো। বাড়ির বউ ঘুমটা খুলে 10 জন পুরুষ মানুষের মাঝখানে ঝাঁপিয়ে পড়ছে। মা, মা, এরপরেও তুমি যদি কিছু না বলো এ সংসারখানা সংসার থাকবে না। মা, তুমি যদি না বলো আমি মেজদাকে বলবো, ওনাকে এ বাড়ি থেকে দূর করে দিচ্ছি। এই পাপ তো আর এই বাড়িতে ঢুকতে দেওয়া যায় না। কবে কোন কাল থেকে আমি মেজদাকে বলছি ঘরের দৌড় এঁটে কিসের চাপ হচ্ছে। দেখো বিদ্যের না অবিদ্যের। এই বেভা, না না, ভুলটা কি বলেছেন? কি ভুল বলেছি বলো? বাড়ির বউ বিশ্রাম ঘর করেছে, তার জানলার নিচে পরপুরুষের আনাগোনা, এর চেয়ে আর কত নিচে সংসারটা নামবে বলতে পারো? আহ, কি দৃশ্য! শেক্সপিয়ার সাহেব যদি বেঁচে থাকতেন আজকে রোমিও জুলিয়েট চাক্ষুষ করে যেত। জানলা ধরে জুলিয়েট নিচে প্রেমিক, আমার যমুনা তীরে রাধাকৃষ্ণ। আরে এই চোখের মাথা খারাপ খেয়েছিস নাকি? মা বসে আছে দেখছিস না? যা মুখে আসছে বলে যাচ্ছিস। আমার মাথার ঠিক নেই বর্দা। তোমাদের কাউকে সে দৃশ্য দেখতে হয়নি, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। এ বাড়ির বউয়ের পেলেন লাফা। একটা সত্যি কথা বলবো বর্দা, এই কাজটা যদি আজকে মেজ বউ না করে সেজ বউ করতো না, তাহলে আজ গলির মোড়ে দুখানা খুন হয়ে যেত। ওই দুলোটাকে তো মারতুমি, আর নষ্ট মেয়ে ছেলেটাকে আজকে জ্যান্ত পুঁতে দিত। তুই তো মেজদা, তার তো আবার কিছু করার দমই নেই। কি চাইছিস বলতো? কি চাইছিস? হ্যাঁ, একখানা খুনোখুনি করতে? পুলিশে এসে সংসারের সব কটাকে কোমরে দড়ি দিয়ে হিড়ির করে টানতে টানতে নিয়ে যা। মা বসে আছে তখন থেকে তো যা মুখে আসছে বলে চলেছিস। তোরা থাম দেখিনি? কেলেঙ্কারি তো অনেক হলো, আর কেন? পাড়ার সবাই তো চোখ কান খুলে বসে আছে, তাও হুঁশ নেই। শুভ, তোকে একটা কথা বলি, তুই তো বড়, সব সময় ভালো সেজে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা কেন করিস? হ্যাঁ, তোরই তো গিয়ে আগে বলা উচিত। কি মন যাহা বাজবে, হ্যাঁ, এত কাণ্ডের পরেও ঘরে দৌড় দিয়ে বসে আছি, লজ্জা শরমের বালাই পর্যন্ত নেই। চিরকাল জানতো মেয়ে মানুষ জেদি তেজি, কিন্তু এরকম নষ্ট চরিত্রের এটা জানতো না। লজ্জা শরমের বালাই পর্যন্ত নেই। এই জিনিস তো ওনার কোনো কালেই নেই, থাকলে এই সংসারটা খানিক বসতে যেত। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। লজ্জায় যে আমারও মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে সেজ ঠাকুরপো। আপনার অমানুষের মতো কাণ্ড কানা দিকে, কানা ছোট ছেলেকে মেরে, পাগলের মতো মেরে, প্রায় মেরে ফেলে কি নিজের পৌরুষ দেখাচ্ছিলেন।
সংসারের লজ্জা ঢাকছিলেন? মুখের চুনকালি পরিষ্কার করছিলেন নাকি মেজ বউকে শিক্ষা দিচ্ছিলেন? পারলেন তো ওকে মেরে মেজ বউকে পথে আনতে? আর কোন মুখে কথা বলছো মেজবু? তোমার মরতে ইচ্ছে করছে না? আর কি ঘটালে তুমি লজ্জা পাবে বলো তো? ঘুমটা খসিয়ে পাড়ার সবার সামনে বেরিয়ে তোমার আশ মিটলো না? সে বেরিয়েছিলুম বলে আপনার সেজো ছেলের কোমরের দড়ি পড়েনি। সেটুকু ভেবে ওনার কৃতজ্ঞ হওয়া উচিত। রাধা রমন, এই যে কি ধাতুতে করা তুমিই জানো। এটা কি মিছে কথা যে তুলো মৌটাতের ঘরের জানলার নিচে এসেছিল আর তার সঙ্গে একজন গাঁটা ছেলেও ছিল? সে যে মিছে কথা তা তো আমি একবারও কইনি। এরপরেও গলা তুলে কথা কানা কইছো? কথা কানা কইতে জিভ খসে পড়লো না? মাথায় বজ্রাঘাত হলো না? কোনোটাই তো হলো না। ভগবান কি তোমার শরীরে এতটুকু লজ্জা দেননি? আপনারা যদি অন্ধের হস্তি দর্শন করেন তাতে আমি কি করতে পারি? লেজ ধরে বলবেন একানা হাতি, কান ধরে বলবেন একানা হাতি। ও, আমি তবে অন্ধ? নিজের চোখে যা দেখেছি সেটা ভুল। যা দেখেছেন তা তো কেবল ওই চোখ কানা দিয়ে দেখেননি, নিজের ওই নিচু নোংরা মন কানা দিয়েও দেখেছেন। কি বললেন? আরে এই, কি শুরু করেছিস নাকি? এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি? এটা ওনাকে শুধু যা যা যা, গিয়ে দেখ কে এসছে, যা। যা। কি হলো? সেই গলির মোড় থেকে তোর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এসেছিস? তোর পরিবারকে সামলা। আর তোর গায়ে যদি মানুষের রক্ত থেকে থাকে তাহলে এই বউকে লাথি মেরে বার করে দে বাড়ি থেকে। আর যদি জন্তু জানো আরস তাহলে মাথায় করে ভিন্ন হয়ে যাবি। মুক্তবামনি সব পারে, কিন্তু নষ্ট চরিত্রে মেয়ে মানুষকে নিয়ে সে ঘর করতে পারবে না, এটা মনে রাখিস। দেবা কি বলছে? কি বলছিল তা তো শুনলে, আমাকে কেন শুধুচ্ছ? ওই
লোকটা কে? সেও তো শুনেছ, তোমার ভাই তো তার নাম ঠিকানা সব জেনে এসেছে। অবশ্য কোন উদ্দেশ্যে জেনেছে তা তিনিই জানেন। ওই লোকটা এর আগে কতবার এসেছে? নিজেরা করছো। মেজ বউ, তোমার ভাইকে শুধু তিনি সব বলতে পারবেন। মেজ বউ, লোকটা কতবার এসেছে? একবারও না। মিথ্যে কথা। এ কথা যদি মিথ্যে হয় তবে সত্যিটা তো তোমার জানাই আছে। শুধোচ্ছ কেন? লোকটা কতবার এসেছিল? একবারও না। ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সে তুমি বুঝবে না। আমি বুঝবো না, আমি বুঝবো না তোমার সঙ্গে কিসের সম্পর্ক, আমি বুঝবো না। বুঝতে পারবে। কেন এসেছিল লোকটা? তাকেই শুধু, আমাকে বলে করে তো কেউ আসেনি। তুমি সত্যি সত্যি লোকটাকে আগে কখনো দেখোনি? তুমি সত্যি জানতে না যে ওই লোকটা আসবে? হ্যাঁ, ধরো নিচে কাজ আছে। মেজবউ, মেজবউ, একবারটি তুমি আমার ছুঁয়ে বলো যে ওই লোকটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সে কথা তো সত্যি নয়। কি বললে? কইলুম কোনো সম্পর্ক নেই, সে কথা সত্যি নয়। মেজবউ, ওই লোকটার সাথে তোমার কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক ওই লোকটার সঙ্গে? সত্যি কইলে তো বিশ্বাস করবে না, তবে শুধুচ্ছ কেন? নিজের যা মনে হয় তাই বুঝে নাও। না বললে বিধবা হবে মেজবউ। দুলু ওনার কাছ থেকে আমার জন্য বই নিয়ে আসে। ওই নিয়ে আসে? ওই জন্য তুলো হারান্তার সাথে তোমার এত পীড়িত? তুলো এই লোকটার কাছ থেকে গিয়ে বই নিয়ে আসে? ওই হারামজাদাকে হাতের সামনে পেলে না কি করবে? মেরে শেষ করে দেবে, যেমন তোমার ভাই করতে গেছিল। তার চেয়ে একখানা কাজ করো না, আমাকেই তোমরা মেরে শেষ করে দাও, একেবারে শেষ করে দাও। তোমরাও রেহাই পাও, আমিও রেহাই পাই।